আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমি রাসিব আহমেদ। এর আগে হয়তো আপনারা জেনে গিয়েছেন আমরা একটি সিরিজ লঞ্চ করতে যাচ্ছি অ্যামাজন এফবিএ মাস্টার কোর্স। অ্যান্ড তার ধারাবাহিকতায় আজকে আমাদের পঞ্চম ক্লাস। এর আগের ক্লাসে আমরা দেখেছি কিভাবে আপনি আপনার রাইট মার্কেট প্লেসটা চুজ করবেন। অ্যান্ড বেসিক্যালি আজকে আমরা আমাদের ক্লাসে দেখব প্রোডাক্ট রিসার্চ টেকনিক, এবং এটাকে আপনি ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস বলতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কেননা আপনার বিজনেস আপনি কতটুকু সাস্টেন করতে পারবেন, কতটুকু প্রফিটেবিলিটি করতে পারবেন, এটা কিন্তু সম্পূর্ণ আপনার প্রোডাক্টের উপরে ডিফেন্স করে। আপনি যত ভালো প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন, আপনি কিন্তু তত ভালো বিজনেসটা সাস্টেন করতে পারবেন। অ্যান্ড একটি উইনিং প্রোডাক্ট আপনার মিলিয়নস অফ ডলার জেনারেট করার মতো অপরচুনিটি রাখে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সর্বপ্রথম দেখে আসি প্রোডাক্ট রিসার্চ করার জন্য আমরা সর্বপ্রথম কোন ক্রাইটেরিয়াগুলো ফলো করব। তো আমরা যদি এটা নিচে যদি একটু স্ক্রল করি, তো দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু উইনিং প্রোডাক্ট সিলেক্ট করার জন্য কিছু ক্রাইটেরিয়া রেখেছি। অ্যান্ড সর্বপ্রথম যদি আসি, বেসিক্যালি দেয়ার আর টু টাইপ অফ প্রোডাক্ট অন অ্যামাজন। আপনি সাধারণত দুই ধরনের প্রোডাক্ট আপনি অ্যামাজনে পাবেন। একটি হচ্ছে আপনার সিজনাল প্রোডাক্ট অ্যান্ড আরেকটি হচ্ছে আপনার এভারগ্রিন প্রোডাক্ট। সিজনাল প্রোডাক্ট বলতে বোঝায় আপনার কিছু কিছু প্রোডাক্ট দেখবেন আপনার শীতে ভালো সেল হয় কিন্তু গরমে তেমন একটা সেল হয় না। আবার কিছু কিছু প্রোডাক্ট দেখবেন আপনার গরমে ভালো সেল হয় কিন্তু শীতে তেমন ভালো সেল হয় না। বেসিক্যালি এগুলোকেই আপনার সিজনাল প্রোডাক্ট বলা হয়। অ্যান্ড এভারগ্রিন প্রোডাক্ট হচ্ছে যে প্রোডাক্ট আপনার 12 মাসই ভালো চলে, শীত গরম কোনোটাতেই বাধা মানে না, আপনার সমস্ত ঋতুতেই সেটা ভালো চলে, সেটাকে আপনার এভারগ্রিন প্রোডাক্ট বলা হয়। অ্যান্ড হোয়াট উইল আওয়ার প্রোডাক্ট বি লাইক, যে আমরা যে উইনিং প্রোডাক্টটা যে রিসার্চ করব সেটা আসলে কেমন হবে। সেটা সর্বপ্রথম যদি আসি, সেটা হবে হাই ডিমান্ডেবল, সেটা হবে আপনার লো কম্পিটিটিভ, দেন সেটা হবে হাই প্রফিটেবল। হাই ডিমান্ড বলতে বোঝায় সাপোজ আপনার একটি প্রোডাক্টে আপনার 10 জন সেলার আছে, তো 10 জন সেলারের মধ্যে আপনার অ্যাভারেজ সবার রিভিউ, যেমন ধরেন কারো কারো রিভিউ আপনার 30, কারো কারো 40, কারো কারো 50, তাদের রিভিউটা কম বাট তাদের সেল ভলিউম কিন্তু খুবই হাই। তারা দেখা গেছে কেউ কেউ আপনার 300, 400, 500, আপনার 1000 ইউনিট পর্যন্ত পার মান্থ সেল করে, কিন্তু তাদের রিভিউটা খুবই কম। তো যখন আপনি এমন দেখবেন তখন আপনি ডেফিনেটলি ধরে নিতে পারেন এটি একটি হাই ডিমান্ডেবল প্রোডাক্ট। অ্যান্ড পরবর্তী যদি আসি লো কম্পিটিটিভ, তো এখানে লো কম্পিটিটিভ প্রোডাক্ট এটা আপনি বুঝবেন কিভাবে। তো এখানে আসলে আমি একটি পয়েন্ট রাখতে চাই, সেটা হচ্ছে একটা প্রোডাক্টে সাপোজ আপনার 10 জন সেলার, অন্য আরেকটি প্রোডাক্টে আপনার 100 জন সেলার। তো 10 জন এবং 100 জন এর মাঝে কিন্তু আপনার হিউজ একটি ফারাক রয়েছে। তো অবভিয়াসলি যে প্রোডাক্টে আপনার 10 জন সেলার সেটা আপনার লো কম্পিটিটিভ প্রোডাক্ট। আর যে প্রোডাক্টে আপনার দেখা গেছে 100 জন সেলার, 150, 200 জন সেলার, সেটা আপনার ডেফিনিটলি আপনার হাই কম্পিটিটিভ প্রোডাক্ট। তো যে প্রোডাক্টে আপনার সেলার যত কম হবে সেই প্রোডাক্ট আপনার তত লো কম্পিটিটিভ হবে। অ্যান্ড পরবর্তীতে যদি আসি হাই প্রফিটেবিলিটি, বেসিক্যালি প্রফিটেবিলিটি এটা আসলে এখন বোঝা সম্ভব না। এটা যখন আমরা আপনার প্রফিট যখন ক্যালকুলেট করব আমাদের সমস্ত খরচ আপনার বাদ দিয়ে, তখন আসলে আমরা আমাদের মেইন প্রফিটটা বুঝতে পারবো। তারপরেও আমি এখানে একটি আপনার পয়েন্ট রাখতে চাই, সেটা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট থেকে সবচেয়ে হাইয়েস্ট প্রফিট কীভাবে বের করবেন। তার জন্য সর্বপ্রথম আপনি এমন প্রোডাক্ট চুজ করবেন যেটা আপনার লাইট ওয়েট, মানে খুবই হালকা প্রোডাক্ট, বাট সেটার সেলিং প্রাইস কিন্তু অনেক বেশি, মিনিমাম $15 উপরে। কেননা যে প্রোডাক্ট আপনার $15 নিচে, সাপোজ 7, 8, 9, $10, ওইসব প্রোডাক্ট থেকে আসলে আপনার তেমন প্রফিট বের করা যায় না, কারণ অ্যামাজনের ফিজ অনেক বেশি। অ্যামাজনের নিজস্ব ফিজ আছে, তারপরে আপনার এফবিএ ফিজ আছে, তারপরে আপনার বাইং কস্ট আছে। সব কিছু মিলিয়ে আপনার $15 নিচে যেসব প্রোডাক্টগুলো পাওয়া যায় ওইগুলো থেকে আপনার
হাই প্রফিট বের করা তেমন একটা পসিবল হয় না। এই কারণে সর্বনিম্ন আপনার প্রোডাক্টের প্রাইস যাতে আপনার $15 হয় এবং প্রোডাক্টটা যাতে আপনার লাইট ওয়েট হয়, এদিকে খেয়াল রাখবেন। আর লাইট ওয়েট প্রোডাক্ট এই জন্য বললাম, কেননা যদি আপনার প্রোডাক্টটা যদি আপনার বেশি ভারী হয়, সাপোজ আপনার প্রোডাক্ট আপনার 3 কেজি, 4 কেজি, 5 কেজি, তাহলে অ্যামাজন ফিজ আপনার থেকে বেশি আসবে। কেননা অ্যামাজন আপনার পার প্রোডাক্টের উপরে বেস করে কিন্তু আপনার থেকে তারা তাদের ফিসগুলো কেটে নেবে। তো এই জন্য আপনার প্রোডাক্ট যত আপনার বড় হবে, ভারী হবে, আপনাকে তত বেশি ফিস দিতে হবে। তো এক্ষেত্রে অলওয়েজ চেষ্টা করবেন লাইট ওয়েট প্রোডাক্টগুলো আপনার অলওয়েজ সেল করার জন্য। অ্যান্ড পরবর্তীতে যদি আসি, হুইচ প্রোডাক্ট শুড উই অলওয়েজ অ্যাভয়েড, যে আসলে আমরা সবসময় কোন ধরনের প্রোডাক্ট অ্যাভয়েড করার চেষ্টা করব। সর্বপ্রথম যদি আসি, পার্সোনাল ইমোশনাল প্রোডাক্ট। আমরা মাঝে মধ্যে দেখি, কোথাও দেখি যে আপনার এই প্রোডাক্টটা আমরা কোনো একটা সাইডে দেখেছি, দেন আমাদের ভালো লেগেছে। তো আমরা থট করি যে আসলে এই প্রোডাক্টটা যেহেতু আমার ভালো লেগেছে, আমি চাইলে এটি খুব সহজে অ্যামাজনে সেল করতে পারবো। না, আপনার এই থট একেবারেই রং। কেননা আপনি যে প্রোডাক্ট এই মুহূর্তে আপনার দেখে ভালো লেগেছে, অবভিয়াসলি ডেফিনেটলি এটা না যে ওই প্রোডাক্টটা আপনার অ্যামাজনেও ভালো চলবে। সাপোজ আপনি একটি হেডফোন আপনার কোথাও দেখে পছন্দ হয়েছে, তো আপনি যদি থট করেন যে আমি হেডফোন নিয়ে অ্যামাজনে ভালো কিছু করতে পারবো, তাহলে এটা আপনার ভুল ধারণা। কেননা অলরেডি হেডফোন নিয়ে অ্যামাজনে বড় বড় সেলার, জায়ান্ট সেলার যারা আছে, তারা অলরেডি মার্কেট ডোমিনেট করছে। আপনি চাইলে কিন্তু অ্যাজ এ নিউ সেলার হিসেবে তাদের সাথে টক্কর দিতে পারবেন না। এই কারণে আপনাকে সবসময় প্রপার রিসার্চ করে একটি উইনিং প্রোডাক্ট বের করে দেন ওইটা নিয়ে কাজ করতে হবে। অ্যান্ড পরবর্তীতে যদি আসি, বাংলাদেশি প্রোডাক্ট। আমরা আসলে অনেকে থট করি যে আমরা চাইলে হয়তো বা বাংলাদেশি যেমন যেসব ট্রেন্ডিং প্রোডাক্ট রয়েছে, যেমন যদি মেয়েদের বলি সালোয়ার কামিজ, শাড়ি, দেন যদি পুরুষের বলি দেন হচ্ছে লুঙ্গি, পায়জামা, পাঞ্জাবি, আমরা অনেকে থট করি যে আমরা হয়তো এটি অ্যামাজনে সেল করতে পারবো। কিন্তু না, এটি সম্পূর্ণ একটি রং ধারণা। কেননা আমাদের কালচার আর তাদের কালচার কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। আপনি ডেফিনেটলি এটা না যে আপনি বাংলাদেশে যে প্রোডাক্ট ট্রেন্ডিংয়ে রয়েছে আপনি চাইলে সেটি বাইরের কান্ট্রিতেও সেল করতে পারবেন, এটি একটি সম্পূর্ণ রং ধারণা। তো সবসময় চেষ্টা করবেন বাংলাদেশি প্রোডাক্ট অলওয়েজ অ্যাভয়েড করার জন্য। আমরা তাদের কালচার অনুযায়ী তাদের প্রোডাক্ট সেল করব, যে তারা কোন প্রোডাক্ট চায়, তারা কোন প্রোডাক্টের সাথে ফ্রেন্ডলি, এমন প্রোডাক্ট আমরা সবসময় ট্রাই করব সেল করার জন্য। দেন অলওয়েজ সেল ডেইলি ইউজ প্রোডাক্ট, যে প্রোডাক্ট আপনার নিত্যদিনে ব্যবহার হয়, প্রতিদিনই ব্যবহার হয়, আমরা সে ধরনের প্রোডাক্ট সেল করার চেষ্টা করব। সাপোজ আপনি একটা প্রোডাক্ট 100 ইউনিট, 200 ইউনিট বিক্রি করলেন, যে কাস্টমারের কাছে আপনি প্রোডাক্টগুলো বিক্রি করলেন, তাদের যদি আপনার প্রোডাক্টটা যদি পছন্দ হয় এবং তারা যখন পরবর্তীতে অ্যামাজনে আসবে প্রোডাক্টটা কেনার জন্য, তারা তখন দেখবেন যে অন্য কোনো সেলারদের কাছে যাবে না, কারণ তারা ইতিমধ্যে আপনার প্রোডাক্টস ইউজ করে তারা মজা পেয়েছে। তো তারা দেখবেন সরাসরি আপনার থেকেই কিনবে, তারা অন্য কোনো সেলারের কাছে যাবে না। তো এই কারণে অলওয়েজ চেষ্টা করবেন যে প্রোডাক্টটা অলওয়েজ ডেইলি ইউজ হয় এমন প্রোডাক্ট সেল করার আমরা চেষ্টা করব। দেন হচ্ছে স্পেন্ড মোস্ট টাইম অন প্রোডাক্ট রিসার্চ। আপনাকে সবথেকে বেশি সময় দিতে হবে প্রোডাক্ট রিসার্চে। এর থেকে ইম্পর্ট্যান্ট আর কিছু হতেই পারে না। আপনি যত বেশি প্রোডাক্ট রিসার্চে সময় দিবেন, আপনি তত ভালো প্রোডাক্ট খুঁজে পাবেন, এবং যত ভালো প্রোডাক্ট খুঁজে পাবেন, আপনার বিজনেস সাস্টেন করার অপরচুনিটি আপনার তত বেড়ে যাবে। এই কারণে সবথেকে বেশি সময় দিবেন প্রোডাক্ট রিসার্চে। কারো দেখা গেছে যে আপনার একটা প্রোডাক্ট রিসার্চ করতে কারো 3 দিনও হয়ে যায়, যারা লাকিলি। কারো 1 সপ্তাহ, কারো 15 দিন, কারো 1 মাসও লেগে যায়। তো সবথেকে বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন প্রোডাক্ট রিসার্চে, এবং একটি প্রপার আপনার প্রোডাক্ট বের করার চেষ্টা করবেন। দেন অলওয়েজ ইউজ টুলস ফর সেভ টাইম। আপনি সবসময় চেষ্টা করবেন যে টুলস ইউজ করার জন্য আপনার সময়টা যাতে বেঁচে যায়। তো মার্কেটে আসলে অনেক ভালো ভালো টুলস রয়েছে। Helium 10 এটা আমার পক্ষ থেকে রিকমেন্ডেড। আপনারা সবসময় Helium 10 ব্যবহার করবেন, কেননা Helium 10 এ আপনার বিভিন্ন ধরনের ফিচার রয়েছে, যেগুলো আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ব্যবহার করে আপনি চাইলে খুব সহজে একটি ভালো উইনিং প্রোডাক্ট বের করে নিতে পারবেন।
দেন রয়েছে আপনার জঙ্গল স্কাউট, ইগ্রো, আপনার এই এমজেড স্কাউট, ভাইরাল লঞ্চ, এগুলো সবই আপনার পপুলার টুলস। তবে আমার কাছে সবথেকে বেস্ট মনে হয় হিলিয়াম 10, এটা আমার পক্ষ থেকে রিকমেন্ড। অ্যান্ড পরবর্তীতে যদি আসি, হাউ টু ফাইন্ড এ উইনিং প্রোডাক্ট হিলিয়াম ইউজিং হিলিয়াম 10। আমরা যে আপনার হিলিয়াম 10 ব্যবহার করে যে উইনিং প্রোডাক্টটা বের করব, তার মেন ক্রাইটেরিয়াগুলো কী কী? তো সর্বপ্রথম যদি আসি প্রাইসিং। প্রাইস আমি আগেও বলেছি মিনিমাম $15 রাখবেন এবং ম্যাক্সিমাম $99 রাখবেন। কেননা $15 নিচে যদি হয় সেখান থেকে প্রফিট বের করাটা আসলে খুবই টাফ হয়ে যায়। অ্যান্ড $99 কম রাখবেন, কেননা $99 যদি আপনার বেশি যদি প্রাইস হয় তাহলে ওই প্রোডাক্ট সাধারণত খুবই ভারী হয়, খুবই হাই ওয়েটের হয়। তো এই কারণে অলওয়েজ চেষ্টা করবেন যে $15 থেকে $99 এর ভিতরে প্রাইস রেঞ্জটা রাখার জন্য। আর আদারওয়াইজ চাইলে আপনি এখানে আপনার মতো প্রাইস সেট করে প্রোডাক্ট রিসার্চ করতে পারেন, সমস্যা নেই, সেটা আপনার পার্সোনাল বিষয়। অ্যান্ড পরবর্তীতে যদি আসি অ্যাভারেজ রেভিনিউ, আপনার এই মুহূর্তে যে প্রোডাক্ট আপনি সিলেক্ট করছেন এবং সাপোজ ওইখানে 10 জন সেলার আছে, তো 10 জন সেলার যারা রয়েছে তাদের যেন অ্যাভারেজ রেভিনিউ যেন আপনার মিনিমাম যেন $3000 হয়। এর কম হলে প্রোডাক্টটা ধরে নেবেন যে তেমন একটা প্রফিটেবল না, আপনি সেখান থেকে ভালো কিছু আশা করতে পারেন না। দেন পরবর্তীতে যদি আসি অ্যাভারেজ রিভিউ আপনার ম্যাক্সিমাম 300-300-র বেশি যদি হয়ে যায় সাধারণত ওইটাকে আমরা হাই ডিমান্ডেবল প্রোডাক্ট বলি। ওটা আসলে উইনিং প্রোডাক্ট হয় না, ওটা হাই ডিমান্ডেবল প্রোডাক্ট হয়ে যায়। তো অলওয়েজ চেষ্টা করবেন অ্যাভারেজ রিভিউ যেটা, এটা যাতে আপনার ম্যাক্সিমাম যাতে 300 থাকে, এর নিচে যদি হয় তাহলে তো খুবই ভালো, সেটা আপনার জন্য প্লাস পয়েন্ট। সবসময় চেষ্টা করবেন যাতে 300 থাকে। অ্যান্ড পরবর্তীতে যদি আসি ওয়েট আপনার 3LB রাখতে পারেন। 3LBতে যদি বাংলাদেশে কেজিতে যদি হিসাব করি তাহলে অলমোস্ট আপনার 1.5 কেজির মতো হয়। এটা আপনি 3LB রাখতে পারেন, এটা হচ্ছে আমার পক্ষ থেকে রিকমেন্ডেড। আপনি চাইলে আরও হাই ওয়েটের প্রোডাক্টও রাখতে পারেন, এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার পক্ষ থেকে অলওয়েজ রিকমেন্ড 3LB এর বেশি যাতে না হয়। 3LBর নিচের সমস্ত প্রোডাক্টই আপনার লাইট ওয়েট প্রোডাক্ট। এবং পরবর্তীতে যদি আসছি অ্যাভারেজ রেটিংটা হচ্ছে আপনার মিনিমাম 4.00 প্লাস, এর কম যাতে না হয়, মিনিমাম যাতে আপনার 4.00 হয়। এবং এখন বলতে পারেন যে ভাই আসলে রিভিউ রেটিং দ্বারা আমরা আসলে কি বুঝি? তো রিভিউ রেটিং দ্বারা আসলে একটা প্রোডাক্টের গুণগত মান কতটা ভালো, এবং এই মুহূর্তে কাস্টমার যারা সেলার থেকে কিনছে তাদের রিভিউ রেটিং দেখে আমরা খুব সহজেই বুঝতে পারি যে আসলে এই প্রোডাক্টের গুণগত মান কতটা ভালো। তো রিভিউ রেটিংটা আসলে কি, আমরা যদি অ্যামাজনে যাই, যদি একটু দেখে আসি, আমরা সার্চ যদি করি অ্যামাজন, আচ্ছা এখান থেকে সর্বপ্রথম এটা আমরা সিলেক্ট করে এখান থেকে আপনার লোকেশনটা আমরা চেঞ্জ করে দেব। আমরা এখান থেকে একটা ইউএস এর জিপ কোড দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমরা এখানে সার্চ করলাম যেমন ওয়াটার বটলটা আমরা সার্চ করলাম। তো এখানে আমাদের সামনে প্রায় অলমোস্ট 20,000-এর মতো রেজাল্ট আসছে। তো এখানে এটা হচ্ছে আপনার রিভিউ রেটিং। এই যে আপনি যখন মাউসটা আপনার স্টারের উপরে যখন হোভার করবেন তখন আপনি রেটিংটা দেখতে পারবেন। যেমন এনারা দেখতে পাচ্ছেন 4.3 আউট অফ 5, তারপরে এনার হচ্ছে 4.7, এনারও হচ্ছে 4.7, এনারও 4.7। তো 4.7 যেহেতু ওনাদের রিভিউ রেটিং, তার মানে আমরা ধরে নিতে পারি যে এই প্রোডাক্টগুলো আসলে খুবই ভালো প্রোডাক্ট। কেননা একটি আপনার প্রোডাক্টের যে কম্পিটিটর থাকে তাদের যদি আপনার রিভিউ রেটিংটা যদি কম হয়, সাপোজ আপনার 2, 3, 3.5, তাহলে আপনি ডেফিনেটলি ধরে নেবেন যে ওই প্রোডাক্ট আসলে তেমন একটা ভালো না, ওটার গুণগত মান তেমন একটা ভালো না। তো আপনি যখন একটি খারাপ প্রোডাক্ট নিয়ে যখন অ্যামাজনে বিজনেস করতে যাবেন তখন আপনি বেশি দিন বিজনেস সাস্টেন করতে পারবেন না। তো অলওয়েজ মাথায় রাখবেন যাতে অ্যাভারেজ রেটিংটা আপনার মিনিমাম যাতে 4.00
প্লাস হয়। অ্যান্ড পরবর্তী যদি আসি অ্যাভারেজ বিএসআর, যদিও এটা তেমন একটা ম্যাটার করে না, তারপরেও চেষ্টা করবেন যে বিএসআরটা যাতে 10,000 থেকে 12,000 এর ভিতরে রাখার। আর বিএসআর মিনস বেস্ট সেলার র্যাঙ্ক। বেস্ট সেলার র্যাঙ্ক দ্বারা আমরা আসলে বুঝি এই প্রোডাক্ট এই মুহূর্তে কেমন র্যাঙ্ক করছে এটা। দেন পরবর্তী যদি আসি কম্পিটিটর প্রোডাক্ট, খুবই গুরুত্বপূর্ণ একটি ক্রাইটেরিয়া। আপনি সবসময় মাথায় রাখবেন আপনি যে প্রোডাক্টটি এই মুহূর্তে সিলেক্ট করছেন সেখানে যেন 30 জনের বেশি সেলার না হয়। কেননা যত বেশি আপনার সেলার হবে ওই প্রোডাক্ট ততই কম্পিটিটিভ হয়ে যাবে, প্লাস আপনার পিপিসিতে গিয়ে আপনি অনেক বেশি স্পেন্ড হয়ে যাবে। প্রথম অবস্থায় তো আপনি অর্গানিক সেল পাবেন না, প্রথম অবস্থায় সেল পেতে হলে আমাদেরকে 100% পিপিসি করতেই হবে। তখন যখন আপনি পিপিসি করতে যাবেন তখন দেখা গেছে আপনার অনেক বেশি কস্ট চলে আসবে, দেখা গেছে আপনি পরে দেখা গেছে প্রোডাক্টের প্রফিটই আর থাকবে না। তো অলওয়েজ চেষ্টা করবেন যে আপনার ম্যাক্সিমাম যাতে আপনার 30 জন সেলার থাকে, এর বেশি যাতে না হয়। দেন সর্বশেষ আমাদের ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কিওয়ার্ড সার্চ ভলিউম। আপনার সার্চ ভলিউম যাতে মিনিমাম 2000 মান্থলি সার্চ হয়। কেননা একটা প্রোডাক্টের যদি মান্থলি যদি 2000 সার্চ ভলিউম নাই থাকে, তাহলে ওই প্রোডাক্ট ডেফিনেটলি ওটা তেমন একটা ভালো প্রোডাক্ট না। একটা প্রোডাক্ট আপনার 2000 মান্থলি সার্চ ভলিউম থাকতেই হবে, তাছাড়া ওটাকে আপনি উইনিং প্রোডাক্ট বলতে পারবেন না। কেননা কাস্টমার আপনার যদি প্রোডাক্ট যদি সার্চই না করে তাহলে তারা খুঁজে পাবে কিভাবে? হ্যাঁ, তবে ওটা ডিফারেন্ট যে আপনি যদি এমন একটি উইনিং প্রোডাক্ট নিয়ে আসলেন যেটা মার্কেটে নাই, কেউ সেল করতেছে না, শুধুমাত্র আপনি একাই সেলার, তাহলে সেটা অন্য হিসাব। আপনি সেখানে সার্চ ভলিউম দেখার কোনো দরকার নাই আমার মনে করি। তো চলুন, অনেক কথাবার্তা হয়েছে, এবার আমরা লাইভ দেখে আসি কিভাবে আমরা একটি উইনিং প্রোডাক্ট রিসার্চ করব। তো আমরা সাধারণত 2 ধরনের প্রোডাক্ট রিসার্চ দেখব। একটি হচ্ছে আপনার অর্গানিক রিসার্চ এবং আরেকটি হচ্ছে আপনার পেইড রিসার্চ। অ্যান্ড আমরা আজকের ক্লাসে পেইড রিসার্চ দেখব। পেইড রিসার্চের মধ্যে আমরা হিলিয়াম 10টা ব্যবহার করব। হিলিয়াম 10 হচ্ছে আপনার একটি পেইড টুলস। আপনি চাইলে এটি ফ্রি ভার্সনে ব্যবহার করতে পারবেন, তবে ফ্রি ভার্সনে আপনি একটা প্রোডাক্ট রিসার্চ করার জন্য যে পরিমাণে ডেটা দরকার আপনি তা পাবেন না। আপনার প্রোডাক্ট রিসার্চ করার জন্য যে পরিমাণে ডেটা দরকার তা পেতে হলে আপনাকে তাদের যে পেইড সাবস্ক্রিপশন আছে তা পারচেস করতে হবে। তো আমরা যদি একটু হিলিয়াম 10 এর ওয়েবসাইটে যদি যাই, দেখি তাদের প্রাইসটা কিরকম। হিলিয়াম 10, আমরা তাদের ওয়েবসাইটে গিয়ে দেখি তাদের প্রাইসটা কিরকম। চলে যাব প্রাইস সেকশনে। আচ্ছা, আমরা এখানে টোটাল তাদের 3 ধরনের সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে স্ট্যাটার, আর একটা হচ্ছে প্লাটিনিয়াম, আর একটা হচ্ছে ডায়মন্ড। তো স্ট্যাটারে আপনি সাধারণত মান্থলি $29 দিতে হবে, অ্যান্ড প্লাটিনিয়ামে $79 এবং ডায়মন্ডে আপনার $229। তো তো এখন বলতে পারেন যে ভাই আসলে একটা প্রপার প্রোডাক্ট রিসার্চ করার জন্য কোন সাবস্ক্রিপশনটা নেওয়া প্রয়োজন। তো ডায়মন্ড এটা আসলে নেওয়ার তেমন একটা প্রয়োজন মনে করি না আমি, এটা না নিলেও পারেন। আপনি যদি চান প্লাটিনিয়াম অথবা স্টার্টার, এই দুইটার যে কোনো একটি চুজ করতে পারেন। তো এখন বলতে পারেন যে ভাই আসলে এত আপনার ডলার দিয়ে আসলে টুলস কিনা ঠিক হবে কিনা। আসলে যেহেতু আমরা অ্যামাজন বিজনেস করতেছি, প্রথম অবস্থায় আমাদের অনেক পরিমাণে ভালো একটি ইনভেস্টমেন্ট লাগছে। তো এখান থেকে আমি মনে করি টুলস না কিনে বাংলাদেশে আপনার অনেক ভালো ভালো গ্রুপ বাই টুলস আছে, এজেন্সি আছে যারা আপনার গ্রুপ বাই টুলস বিক্রি করে থাকে। আপনারা চাইলে তাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে হিলিয়াম 10 এর সাবস্ক্রিপশন নিতে পারবেন। সাধারণত তারা প্লাটিনিয়াম এই সাবস্ক্রিপশনটা বিক্রি করে থাকে, এবং আপনি একটি উইনিং প্রোডাক্ট রিসার্চ করতে গেলে যে পরিমাণে ডেটা দরকার আপনি প্লাটিনিয়াম সাবস্ক্রিপশনে তা পেয়ে যাবেন। তো বাংলাদেশে যারা গ্রুপ বাই আপনার শেয়ারিং টুলস বিক্রি করে তাদের থেকে আপনি হিলিয়াম 10 বাংলা টাকায় প্রায় অলমোস্ট 400 থেকে 500 টাকায় পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে। এবং পার্সোনালি আমি নিজেও তাদের থেকে টুলস ব্যবহার করি। আমি অ্যামাজনের সাথে যতদিন ধরে রয়েছি
আমিও বাংলাদেশের একটি এজেন্সি থেকে গ্রুপ বাই টুলস ব্যবহার করি। তাদের সার্ভিসটা খুবই ভালো। আপনারাও চাইলে সেখান থেকে পারচেজ করতে পারেন। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা আমাদের টুলসের ড্যাশবোর্ডে চলে যাই। তো হিলিয়াম টেলের আপনার হোম ড্যাশবোর্ডটা দেখতে এরকম। তো প্রোডাক্ট রিসার্চ করার জন্য আমরা চলে যাব টুলস এই সেকশনে। এখানে আসার পর তাদের প্রোডাক্ট রিসার্চ করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট টুলস হচ্ছে ব্ল্যাক বক্স। তো আমরা চলে যাব ব্ল্যাক বক্স এই অপশনটিতে। সো এটি লোড হচ্ছে। আচ্ছা, ব্ল্যাক বক্সে আসার পরে এখানে আপনার বিভিন্ন ধরনের ক্যাটাগরিতে আপনি প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন। প্রোডাক্ট, কিওয়ার্ড, কম্পিটিটর, নিশ, প্রোডাক্ট টার্গেটিং, এই সবগুলোর মাধ্যমে আপনি চাইলে প্রোডাক্ট রিসার্চ করতে পারবেন। আজকে আমরা দেখব প্রোডাক্টস এই অপশনটির মাধ্যমে কিভাবে প্রোডাক্ট রিসার্চ করতে হয়। তো যখন আপনি প্রোডাক্টস এই অপশনটিতে যখন ক্লিক করবেন, আপনার সামনে দুটো অপশন শো হবে এখানে। একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে অ্যাডভান্স। তো আমরা এখান থেকে ক্লিক করে দেবো অ্যাডভান্স এই অপশনটিতে। অবশ্যই আপনাকে প্রোডাক্ট রিসার্চ করার আগে আপনাকে আপনার মার্কেট প্লেসটা চুজ করে রাখতে হবে এখান থেকে। এবং আমরা সাধারণত আজকে ইউএসকে টার্গেট করে প্রোডাক্ট রিসার্চ করব। তো আমরা এখান থেকে ইউএস মার্কেটটা সিলেক্ট করে দেবো। আপনি আপনার সেই কাঙ্ক্ষিত মার্কেট প্লেসটাকে চুজ করে দেন প্রোডাক্ট রিসার্চ করবেন। আচ্ছা, আমরা ইউএস চুজ করার পর এখানে আমাদের সামনে অনেক আপনার অপশন শো হচ্ছে। সব অপশনের আমাদের কাজ নেই, আমরা কিছু স্পেসিফিক অপশনে আমাদের যে ক্রাইটেরিয়া রয়েছে তা গ্যাপগুলো ফিল আপ করে আমরা আমাদের প্রোডাক্টটা রিসার্চ করব। সর্বপ্রথম হচ্ছে ক্যাটাগরি চুজ করতে হবে আমাদেরকে, যে আমরা কোন ক্যাটাগরিতে প্রোডাক্ট রিসার্চ করতে যাচ্ছি। তো চলুন আমরা ক্যাটাগরি চুজ করি। তো প্রাইভেট লেভেল করার জন্য আপনার কিছু জনপ্রিয় ক্যাটাগরি আছে, তার মধ্যে একটি হচ্ছে আর্ট, ক্রাফট অ্যান্ড সুইং এটি, অ্যান্ড আরেকটি হচ্ছে আপনার হোম অ্যান্ড কিচেন অ্যান্ড ডাইনিংটা বেশি জনপ্রিয়। তো আমি সিলেক্ট করে দিচ্ছি কিচেন অ্যান্ড ডাইনিং, দেন সিলেক্ট করে দিচ্ছি অফিস প্রোডাক্ট, স্পোর্টস অ্যান্ড আউটডোরস। আপনি চাইলে আপনার ইচ্ছে মতো যে কোনো ক্যাটাগরিতে আপনি প্রোডাক্ট রিসার্চ করতে পারেন, তবে আমার পক্ষ থেকে অলওয়েজ রিকমেন্ড হচ্ছে আপনারা ইলেকট্রিক প্রোডাক্ট অ্যাভয়েড করবেন এবং যে প্রোডাক্টগুলো আপনার গ্লাস দ্বারা তৈরি এমন প্রোডাক্ট আপনারা অ্যাভয়েড করবেন। এবং বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার চাইলে এটাও অ্যাভয়েড করতে পারেন। এগুলোতে আপনার সার্টিফিকেট চাই বিভিন্ন ধরনের, ওগুলো যদি আপনার কাছে যদি মজুদ থাকে তাহলে আপনি চাইলে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার এই ধরনের ক্যাটাগরিতে প্রোডাক্ট রিসার্চ করতে পারেন। তবে সাধারণত যেমন আর্ট, ক্রাফট, সুইং, কিচেন অ্যান্ড ডাইনিং, অফিস প্রোডাক্ট, স্পোর্টস অ্যান্ড আউটডোরস, এসব ক্যাটাগরিতে সাধারণত প্রোডাক্ট সেল করার সময় তেমন কোনো সার্টিফিকেট অ্যামাজন চায় না। আপনি হ্যাসেল ফ্রি এসব ক্যাটাগরিতে প্রোডাক্ট সেল করতে পারবেন। তো আমি সর্বমোট 4টা ক্যাটাগরি চুজ করে দিয়েছি। দেন পরবর্তীতে আমাদের অপশন হচ্ছে রিভিউ কাউন্ট। আমরা দেখেছি আমাদের রিভিউ হবে, আচ্ছা আমাদের রিভিউ হবে ম্যাক্সিমাম 300। তো আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি রিভিউ আপনার ম্যাক্সিমাম 300। রিভিউ রেটিং আমাদের হবে 4.00, দ্যাটস মিন 4। তো আমরা এখানে সিলেক্ট করে দিচ্ছি 4। বিএসআর এটা তেমন একটা ম্যাটার করে না, তাই আমি এটা দিলাম না, চাইলে আপনি দিতে পারেন। শিপিং সাইজ এখান থেকে আপনারা স্মল স্ট্যান্ডার্ড সাইজ অ্যান্ড লার্জ স্ট্যান্ডার্ড সাইজ এই দুটো সিলেক্ট করে দেবেন। সাধারণত এই দুটো সাইজে আপনার লাইট ওয়েট প্রোডাক্ট পাওয়া যায়। ওয়েট আমরা কত রাখছিলাম, ম্যাক্সিমাম 3 এলবি। তো আমরা সিলেক্ট করে দিচ্ছি 3 এলবি। দেন এখানে আমাদের আর তেমন কোনো কাজ নেই। কম্পিউটার এই অপশনটি তো তোমার তেমন কোনো কাজ নেই। আচ্ছা, প্রাইস আমরা দেখেছিলাম কত, মিনিমাম 15, ম্যাক্সিমাম 99। 15 মিনিমাম, ম্যাক্সিমাম 99। আচ্ছা, দেন পরবর্তী হচ্ছে এসএন রেভিনিউ হচ্ছে আপনার কম্পিটিটর রেভিনিউ। আমাদের রেভিনিউ থাকতে হবে মিনিমাম $3000। আচ্ছা, আমরা এখানে দিয়ে দিচ্ছি মিনিমাম $3000। দেন হচ্ছে এখানে আর তেমন কোনো কাজ নেই। আচ্ছা, এসএন সেলস ইউনিট, যে আপনার যে কম্পিটিটর যারা রয়েছে তাদের প্রতি মাসে এভারেজ আপনি কেমন ইউনিট সেলস চাচ্ছেন। আমি দেখে দিচ্ছি তারা যাতে সবাই এভারেজে 100 ইউনিটের বেশি সেল করে। আচ্ছা, আমাদের আর তেমন কোনো কাজ নেই, আমরা সবকিছু ফিল আপ করে ফেলছি।
এবার আমরা ক্লিক করব সার্চ এই অপশনটিতে। আচ্ছা, লোড হচ্ছে। সর্বমোট 200 আইটেম শো হচ্ছে। 200 আইটেম আমার এই কারণে শো হচ্ছে কারণ আমার প্লাটিনিয়াম প্ল্যান নেওয়া আছে। যাদের স্টার্টার প্ল্যান নেওয়া আছে তাদের দেখবেন 100 প্রোডাক্ট শো হবে। আমার যেহেতু প্লাটিনিয়াম আমার 200 প্রোডাক্ট শো হচ্ছে। যাদের ডায়মন্ড প্ল্যান নেওয়া তাদের দেখবেন 500 প্রোডাক্ট শো হবে ম্যাক্সিমাম। এটা হচ্ছে তাদের একটি টুলসের লিমিটেশন। তো চলুন আর কথা না বাড়িয়ে, এবং আরেকটি কথা সেটা হচ্ছে আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে তো 200 তো রেজাল্ট তো দেখাইছে, তার মানে কি এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আমি কাজ করা শুরু করব? হ্যাঁ, আসলে বিষয়টা একেবারেই এমন না। আপনাকে টুলসের উপরে 100% ভরসা করা যাবে না। আপনি টুলসের উপরে ভরসা করতে পারেন 60 থেকে 70 ভাগ। বাকি আপনার যে প্রোডাক্টগুলো এখানে তারা শো হচ্ছে, এই প্রতিটা প্রোডাক্টকে আমরা ধরে ধরে অর্গানিকভাবে রিসার্চ করব। দেখব যে আসলে কোন প্রোডাক্টের কম্পিটিশন কীরকম, আমাদের সেল করার মতো কোনো অপরচুনিটি রয়েছে কিনা। আমরা প্রতিটা প্রোডাক্টকে অর্গানিকভাবে রিসার্চ করে করে দেখব। আচ্ছা চলুন আর কথা না বাড়িয়ে আমরা প্রতিটা প্রোডাক্ট অর্গানিকভাবে রিসার্চ করে দেখি যে আমাদের সেল করার মতো কোনটাতে অপরচুনিটি রয়েছে। তো সর্বপ্রথম যদি আমরা একটি প্রোডাক্ট দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে ক্রিসমাস পেপার টাওয়েল হোল্ডার লার্জ। আচ্ছা, আমরা প্রোডাক্টটা ওপেন করি এবং এটার টাইটেলটা আমরা কপি করি। দেখি উনি কিন্তু 7টা রেটিং নিয়ে 100% সেল করছে। যদি ওনার আপনার রিভিউ রেটিংটা একটু কম দেখাচ্ছে, 3 দেখাচ্ছে। আচ্ছা, আমরা একটু অ্যামাজনে গিয়ে সার্চ করে দেখি যে কি অবস্থা এটির। আচ্ছা, আচ্ছা, আমাদের প্রোডাক্ট কিন্তু এরকম। ওয়াও, প্রোডাক্টটা দেখে তো ভালোই মনে হচ্ছে। ইনি কিন্তু আপনার অলমোস্ট $13.5 সেল করতেছে। বাকি এনাদের প্রাইস ঠিক আছে। এনার 2-1 কম্পিটিটর থাকবে যারা সবার থেকে কম দামে সেল করে। প্রোডাক্টটা কিন্তু আপনার দারুণ মনে হচ্ছে। আচ্ছা, আমরা একটা এক্স-রে এটা চালু করে দেখি যে ডেটাটা কেমন আসে। এটা হচ্ছে বেসিক্যালি Helium 10 এক্সটেনশন। আপনারা যখন Helium 10টা ব্যবহার করবেন আপনারা তাদের এক্সটেনশনটা ডাউনলোড করে নিবেন। বেসিক্যালি আপনার এক্স-রের কাজে আমাদের সবথেকে বেশি। এক্স-রের মাধ্যমে আমরা সমস্ত ডেটা দেখতে পারি। তো চলুন আমরা একটু এক্স-রেটা ওপেন করে রান করে দেখি যে আসলে ডেটা কেমন আসে। আচ্ছা, এখান থেকে আমরা সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন স্পন্সর প্রোডাক্টগুলো চলে আসছে। এরা সাধারণত অ্যামাজনে অ্যাড চালাচ্ছে। আমরা এগুলাকে বাদ করার জন্য আমরা এগুলা দিয়ে রিসার্চ করব না। আমরা অর্গানিকভাবে যারা র‍্যাংক করছে, অর্গানিকভাবে যারা আছে, আমরা তাদের ডেটা দেখব। তো এদেরকে ডিলিট করার জন্য আমরা এখান থেকে ক্লিক করব ফিল্টার রেজাল্ট এই অপশনটিতে। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এখানে ক্লিক করব হাইড স্পন্সরড প্রোডাক্ট ফ্রম রেজাল্টস, দেন অ্যাপ্লাই ফিল্টার। এখানে ক্লিক করলাম। আচ্ছা, আমরা যদি একটু দেখি, এরা কিন্তু আমাদের মেইন কম্পিটিটর না। দেখতে পাচ্ছেন এনাদের প্রোডাক্ট আর আমাদের প্রোডাক্ট কিন্তু পার্থক্য আছে। আমাদের প্রোডাক্ট কিন্তু আপনার একটু কাস্টমাইজ করা, এরকম একটি ডিজাইন দিয়ে কাস্টমাইজ করা। তো আমরা এদেরকে ডিলিট করে দেব। আমাদের নন এক্সাক্ট সেলার যারা আছে আমরা এদেরকে ডিলিট করে দেব। সবগুলোকে ধরে ধরে ডিলিট করে দেব। তবেই আমরা আমাদের মেইন কম্পিটিটর যারা তাদের এক্সাক্ট ডেটাটা আমরা পাবো। আচ্ছা, এরা হচ্ছে আমাদের কম্পিটিটর। দেন এখান থেকে আমরা এটাও ডিলিট করে দেই। এরাও আমাদের কম্পিটিটর না, ইনিও না, ইনিও না। ইনি আমাদের কম্পিটিটর, ইনি আমাদের কম্পিটিটর, ইনি না। আচ্ছা, ইনি আমাদের কম্পিটিটর না। এরা কিন্তু আমাদের এক্সাক্ট কম্পিটিটর। এদের আপনার
ইয়াতে একটু আপনার ডিজাইনটা সম্পূর্ণ আলাদা কিন্তু। আচ্ছা, এরকম ডিলিট করে দেই। আচ্ছা, এদের সবাইকে আমরা রিমুভ করে দেই। রেজাল্ট কিন্তু আপনার ভালো এসেছে, খারাপ না। তাদের মধ্যে সবথেকে বেশি রেভিনিউ করছেন ইনি আপনার 7টা রেটিং নিয়ে প্রায় অলমোস্ট আপনার $23,800 সেল করতেছেন মাত্র 7টা রিভিউর আপনার রেটিং নিয়ে। দেন পরবর্তীতে আছেন ইনি আপনার 15টা রেটিং নিয়ে $24 600+ সেল করতেছে। ও, প্রোডাক্টটা কিন্তু আপনার ভালো। এবং আমরা যদি এটার যদি একটু ওয়েটটা দেখি, ওনাদের কিন্তু দেখছেন A+ কন্টেন্টও নাই, একেবারে বলতে পারেন। আচ্ছা আচ্ছা, A+ কন্টেন্ট আছে, এখন রিলোড হয়েছে। আচ্ছা, আমরা যে প্রোডাক্টের যদি একটু ওয়েটটা যদি দেখি, ওয়েট এখানে ওয়েটটা ওনারা শো করে নাই। আচ্ছা, একটু উপরে দেখি। আচ্ছা, এখানে নাই, সমস্যা না। আমরা হিলিয়াম 10 থেকে ইজিলি দেখতে পারবো। ও, ওয়েটটাও কিন্তু খুবই কম, 1.79 আপনার এলভি, 1.26 এলভি, 1.70 এলভি। প্রোডাক্টের আপনার ওয়েটটাও কিন্তু কম। তো আমরা দেখি আমাদের ক্রাইটেরিয়ার সাথে মিলছে কিনা। সর্বপ্রথম যদি প্রাইসটা আমরা মিলিয়ে দেখি, প্রাইস আপনার $15 থেকে $99, এভারেজ প্রাইস আপনার $23, খারাপ না, আমাদের ক্রাইটেরিয়ার সাথে মিলছে। এভারেজ রেভিনিউ আপনার মিনিমাম $3,000 যারা কম্পিটিটর রয়েছে। এখানে এভারেজ রেভিনিউ আমরা দেখতে পাচ্ছি $7,000, আমরা যা মিনিমাম রাখছি তার থেকেও বেশি। আপনার এভারেজ রিভিউ ম্যাক্সিমাম 300, বাট এখানে এভারেজ রিভিউ মাত্র 16। অপরচুনিটিটা কিন্তু আপনার দারুণ এখানে। দেন ওয়েটটাও দেখছে, ওয়েটটা আমাদের মিলে গেছে। রিভিউ রেটিং মিনিমাম 4.00+। তো এটা আমরা একটু যারা আপনার কম্পিটিটর রয়েছে তাদের ইয়েটা আমরা একটু দেখি, তাদের রিভিউ রেটিংটা কেমন। যদিও তাদের রিভিউ রেটিং এর অবস্থা তেমন একটা ভালো না, আপনার 3.6, 3.1 সব 3.3. আচ্ছা, এনাকে ওপেন করে দেখি, এনারও সেম অবস্থা 3.7। এনার কি অবস্থা দেখি, এনার বাইন ভালো, 4.3 আসছে এনার কিন্তু আমার রিভিউ রেটিংটা ভালো। তো রিভিউ রেটিংটা আসলে একটু এখানে খারাপ। দেন কম্পিটিটর ম্যাক্সিমাম 30 জন সেলার থাকতে হবে। আমরা এই মুহূর্তে কয়জন সেলার পাইছি দেখি তো, টোটাল 26 জন সেলার পাইছি আমরা এই মুহূর্তে। তার মানে আমাদের ইয়া থেকেও কম আছে। আপনার যে পরিমাণে আমরা টার্গেট রাখছি আপনার সেলারের 30 জন রাখছি, কিন্তু আছে তারা 26 জন। দিস ইজ অলসো গ্রেট। আচ্ছা, অ্যান্ড তারপরে হচ্ছে কি সার্চ ভলিউম আপনার মিনিমাম মান্থলি আমাদের 2000 থাকতেই হবে, কিন্তু সার্চ ভলিউম এখানে না শো করছে। তো তার জন্য আমরা কি করব, আমরা এদের, কারণ আমাদের যে কিওয়ার্ডটা এটা আসলে অনেক লং কিওয়ার্ড হয়ে গেছে, এই কারণে সার্চ ভলিউমটা তেমন একটা এখানে শো করছে না। আপনার এক্স্যাক্ট কিওয়ার্ড যেটা, ওটা যখন আমরা বসাবো তখন এক্স্যাক্ট সার্চ ভলিউমটা শো হবে। তো তার জন্য আমরা কি করব, আমরা হিলিয়াম 10 থেকে তাদের সেরিব্রো এই টুলসটি ইউজ করব। তার জন্য আমরা এখানে টোটাল আপনার 10টা কম্পিটিটরদের এসএন আমরা সিলেক্ট করে নিব। 4 5 6 7 8 9 10। 10টা কম্পিটিটর এসএন যখন আমরা সিলেক্ট করে নেব, এবং 10টা কম্পিটিটর হবে যারা সব থেকে বেশি রেভিনিউ করছে, রেভিনিউটা এখানে থেকে আপনি সর্ট করে নেবেন। হ্যাঁ, দেন এখান থেকে ক্লিক করবেন রান সেরিব্রো এই অপশনটিতে। রান সেরিব্রোতে যখন আপনি ক্লিক করবেন, তখন এই সমস্ত
এসএন আপনার তারা কোন কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছে, অর্গানিক র্যাঙ্ক সেটা দেখাবে। অ্যান্ড আমরা যখন আপনার সেই কিওয়ার্ড দিয়ে যখন অ্যামাজনে সার্চ করব, তখন আমরা এক্স্যাক্ট আরও যারা সেলার যারা আছে ওনাদেরকেও পাবো, প্লাস যারা এই মুহূর্তে যে কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করছে এবং কি আপনার কিওয়ার্ডের সার্চ ভলিউম কি আমরা তাও দেখতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা তারপরে একটু ফিল্টার করে নিই। সার্চ ভলিউম আমরা মিনিমাম 500 দিয়ে দিই। পজিশন র্যাঙ্ক 1 থেকে আপনি 35 অথবা 30 পর্যন্ত রাখতে পারেন। অ্যান্ড ওয়ার্ড কাউন্ট মিনিমাম 2। মেন্স টাইপ এটা আপনাকে অর্গানিক সিলেক্ট করে রাখতে হবে। দেন এখানে আর কোনো কাজ নেই, আমরা অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করি। আচ্ছা, টোটাল এখন 14টা রেজাল্ট আসছে। হ্যাঁ, তো আমরা দেখি সব থেকে বেশি সার্চ ভলিউম কোনটাতে আছে। আচ্ছা, এটা হচ্ছে এই যে এই কিওয়ার্ডটাতে আপনার সব থেকে বেশি সার্চ ভলিউম। তো আমরা এই কিওয়ার্ডটা একটু ওপেন করে দেখি। এটা হচ্ছে ক্রিসমাস পেপার টাওয়েলস। আচ্ছা, এখানে অন্য অন্য প্রোডাক্টগুলো শো হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্সাক্ট প্রোডাক্টটা। এখানে এই কিওয়ার্ডটাতে আপনার অন্য অন্য সেলার যারা তারা র্যাঙ্ক করে বসে, এই যে এনারও আমাদের ইনি কিন্তু অর্গানিকভাবে র্যাঙ্ক করে বসে আছে, দেখতে পাচ্ছেন। প্রথম অবস্থায় যারা এনারা কিন্তু স্পন্সর, এনাদেরকে আমরা ধরবো না। তো উনি দেখি কত নম্বর পজিশনে র্যাঙ্ক করে বসে আছে। 4, আপনার 8, 12, আপনার 16। ইনি কিন্তু স্পন্সর, ইনি কিন্তু বাদ। উনি কিন্তু আপনার অলমোস্ট 17, 18, 19 নম্বর পজিশনে র্যাঙ্ক করে বসে আছে। আপনার 4টা আপনার রিভিউ নিয়ে মান্থলি 300 প্লাস সেল করতেছে, এবং ওনার সেল ভলিউমটা কিন্তু আপনার সেল প্রাইস ভলিউমটা কিন্তু হাই, $24 সেল করতেছে। দিস ইজ প্রিটি গুড। দেখি আরও অন্য কারা আপনার অর্গানিক্যালি র্যাঙ্ক করছে কিনা। ইনি অর্গানিক্যালি র্যাঙ্ক করছেন, আপনার 91টা আপনার রিভিউ নিয়ে মান্থলি 500 ইউনিট সেল করতেছে, হুইচ ইজ ভেরি ভেরি গুড। আচ্ছা, ইনিও 10টা নিয়ে 200 প্লাস সেল করতেছে। এক কথা ধরতে পারি এটাই আমাদের মেইন কিওয়ার্ড, এটাই আমাদের মেইন কিওয়ার্ড। এবং এই মেইন কিওয়ার্ডের সার্চ ভলিউম হচ্ছে আপনার অলমোস্ট 35,000 সার্চ ভলিউম, হুইচ ইজ ভেরি ভেরি গুড। আমাদের সার্চ ভলিউম আমরা দেখেছি আপনার মিনিমাম হয়তোবা কত, মিনিমাম রেখেছিলাম 2000, কিন্তু এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে আপনার 35,000। তার মানে আমরা যা এক্সপেক্ট করছি তার থেকে অনেক বেশি। তো ওভারঅল হিসাব করতে গেলে আমরা যদি একটু দেখি, প্রোডাক্টটা আসলে ভালো, তবে এটার রিভিউ রেটিংটা একটু কম। আপনার যারা কম্পিটিটর রয়েছে এনার ভালো, বাট এনাদের যারা 3জন সেলার আছেন অন্য টপ সেলার, তাদের রিভিউ রেটিংটা একটু কম। আদারওয়াইজ প্রোডাক্টটা কিন্তু আপনার খুবই ভালো একটি প্রোডাক্ট। আপনার আমাদের সমস্ত ক্রাইটেরিয়ার সাথে এটা মিলে গেছে, শুধুমাত্র আপনার রিভিউ রেটিংটা ছাড়া। তবে একটা কথা, সেটা হচ্ছে এটা কিন্তু আপনার সিজনাল প্রোডাক্ট, এটা মনে রাখবেন। হ্যাঁ, এটা ক্রিসমাস প্রোডাক্ট, যেহেতু ক্রিসমাস যতদিন আছে এই প্রোডাক্টটাও কিন্তু আপনার ততদিন থাকবে। তো চলুন, একটা প্রোডাক্ট তো আমরা দেখলাম, আমরা দেখি আমরা আর অন্য প্রোডাক্ট পাই কিনা। তার জন্য আমরা আবারও চলে যাব হিলিয়াম 10-এ। হিলিয়াম 10-এ যদি পরবর্তী প্রোডাক্টটা যদি আমরা একটু দেখি, না এটা না, এগুলো কোনোটাই দেখবো না। এটা কি ট্যাপ প্রোটেক্টর? আচ্ছা, শুনে তো ভালোই লাগছে, আমরা ট্যাপগুলো কেটে দিই। আচ্ছা, এটা হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন কুক ট্যাপ প্রোটেক্টর। আচ্ছা, এটা আমরা একটু অ্যামাজনে গিয়ে সার্চ করে দেখি যে কি অবস্থা। আগের প্রোডাক্টটা কিন্তু আপনার ভালোই ছিল, জাস্ট রিভিউ রেটিংটা কিন্তু একটু কম ছিল। আদারওয়াইজ কিওয়ার্ড সার্চ ভলিউম বলেন,
আপনার অ্যাভারেজ রিভিউ বলেন, প্রাইস বলেন, আপনার ওয়েট বলেন, ইচ অ্যান্ড এভরিথিং ইজ রিয়েলি রিয়েলি গুড। এই প্রোডাক্টটা কিন্তু খারাপ না। সর্বমোট 645টা রেজাল্ট আসছে। এরা আমাদের কম্পিটিটর না। প্রোডাক্টর আছে, আমরা একটু কিওয়ার্ডটারে আর একটু শর্ট করে দেখি কেমন রেজাল্ট আসে। কুক ট্যাপ প্রোটেক্টর। আচ্ছা, কুক ট্যাপ প্রোটেক্টর ইনি কিন্তু কাইন্ড অফ সেম, উনি কিন্তু অনেক রিভিউ রেটিং। 400 প্লাস $11 দিয়ে $12 দিয়ে। প্রাইসিংটা একটু কম হয়ে যাচ্ছে। এনারা ঠিক আছে দুজন, বাট এই কম্পিটিটর যারা রয়েছে তারা প্রাইসিংটা খুবই কম রাখছে, $11, $12। এনার প্রাইস ঠিক আছে এবং এর সেল ভলিউমটাও ঠিক আছে, কিন্তু 156টা রিভিউ নিয়ে 3000 সেল করতেছে মাসে। খারাপ না, ভালোই। আচ্ছা, হিলিয়াম টেনে একটু ডাটা, হিলিয়াম টেনে রান করে দেখি যে ডাটা কেমন দেখাচ্ছে। সর্বমোট 37টা রেজাল্ট আসছে। স্পন্সর প্রোডাক্টগুলো হাইড করে নেব। আচ্ছা, এনারা আমাদের কম্পিটিটর না, এই তিনজন আমাদের কম্পিটিটর না। রিভিউ রেটিংটা অনেক বেশি আসতেছে, আর যারা রয়েছে তারা কাইন্ড অফ সবাই আমাদের সেলার, আমাদের কম্পিটিটর না। এই প্রোডাক্টটা তেমন একটা ভালো লাগছে না, এই প্রোডাক্ট আমরা বাদ দিয়ে দিই। আবার পরবর্তী যে কোনো একটা প্রোডাক্ট দেখি। এটা কি? মোল্ড। আচ্ছা, প্রোডাক্টটা দেখি আমরা। 6 পিস গ্রাফিক্স কাস্টেল মোল্ড, কাস্টেল মোল্ড। আচ্ছা, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। এখানে সিলেক্ট করে দেব অল ডিপার্টমেন্টস, দেন সার্চ করব কাস্টিং মোল্ডস গ্রাফিট। সেলার আছে আপনার, এক্সাক্ট সেলার নেই, তবে এক্সাক্ট সেলার নেই, তবে আপনার কাইন্ড অফ যারা সিমিলার সেল করতেছে তারা অনেক বেশি, এবং সেল ভলিউম আমার তেমন একটা ভালো দেখছি না। $17 দিয়ে 500। আমরা হিলিয়াম ট্রেনটা রান করে দেখি। সর্বমোট 75টা রেজাল্ট আসছে। আমরা এখান থেকে আবারও স্পন্সর প্রোডাক্টটা ইয়ে করে দেবো। এই যে যা বললাম তাই, মাত্র 1200। এখন আমরা নন এক্সাক্ট সেলারগুলো বাদ দিই, তারপরে $1200 চলে আসছে। এই প্রোডাক্টটা তেমন একটা সুবিধার না। আমরা পরবর্তী প্রোডাক্ট দেখি। ইলেকট্রিক ক্যানাইপ, ইলেকট্রিক প্রোডাক্ট অলওয়েজ অ্যাভয়েড। দেন হচ্ছে এটা কাইন্ড অফ আপনার ইলেকট্রিক প্রোডাক্ট, এটা আমরা বাদ দিয়ে দেবো। রাউন্ড টেবিল ক্লথ, এটা না। এটা কি? সুইম গগলস, এটাও না। এটাও আপনার ইলেকট্রিক প্রোডাক্ট। আচ্ছা,
এটা দেখি তো, এটা হলো ভুক। প্রোডাক্টটা কি? আচ্ছা, প্রোডাক্টটা দেখি। মান্থলি কোনো ইসে দেখাচ্ছে না। টিপিক্যাল হোল্ডার অ্যাডাপ্টার। আবারও সিলেক্ট করে দেবো অল ডিপার্টমেন্ট, সার্চ করে দিই। স্পন্সর একটা প্রোডাক্টই দেখাচ্ছে এখন। উনি আমাদের কাইন্ড অফ সিমিলার কম্পিটিটর। 119টা আপনার রিভিউ নিয়ে 500+ সেল করতেছে। সেল ভলিউম তেমন একটা খারাপও মনে হচ্ছে না। দেখি তো হিলিয়াম 10টা রান করে দেখি কি অবস্থা। আসলে ভিডিও বেশি লম্বা হয়ে যাবে, তার জন্য আমি হয়তো বা আর অন্য কোনো প্রোডাক্ট ওপেন করে দেখাচ্ছি না। তবে হ্যাঁ, ক্রাইটেরিয়া আপনার এগুলোই, আপনারা এগুলো দিয়েই প্রোডাক্ট রিসার্চ করবেন। অ্যান্ড এগুলো সবগুলো যদি আপনারা যদি মিলিয়ে যদি একটি উইনিং প্রোডাক্ট যদি বের করে নিতে পারেন তাহলে তো খুবই ভালো। তো যেমনটা বললাম, আসলে প্রথম প্রোডাক্ট যেটা আপনার, এটা আমার কাছে বেশ ভালো লাগছে। শুধুমাত্র আপনার রেটিংটা আমার কাছে তেমন একটা ভালো মনে হয় নাই। আদারওয়াইজ এটা সব কিছু ঠিক আছে। হ্যাঁ, এই প্রোডাক্টটার কাইন্ড অফ আপনার সিমিলার অন্যান্য সেলার রয়েছেন। যদি দেখি, এটা কিন্তু খারাপ না প্রোডাক্ট। আপনার সবাই মোটামুটি ভালোই সেল করছে। আপনার রিভিউ রেটিং মিনিমাম আমাদের ছিল 300, এখানে আছে 179। রেভিনিউটাও ভালো, প্রাইসটাও ঠিক আছে, টোটাল রেভিনিউটাও ঠিক আছে, খারাপ না বলোই। এটাও একটি আপনি ভালো প্রোডাক্ট, তবে আরও ডিটেলসে এটি অ্যানালাইসিস করা দরকার। এবং যেহেতু বললাম ভিডিও বেশ লম্বা হয়ে যাবে, তো প্রথম প্রোডাক্ট যেটা, এটা আসলে খুবই ভালো একটি প্রোডাক্ট। এটার সব কিছু মিলিয়ে আমার কাছে ভালোই লাগছে। আপনার সার্চ ভলিউম বলেন, প্রাইস, আপনার ওয়েট, সব কিছু মিলিয়ে দিস ইজ এ গুড, বেস্ট অপরচুনিটি আছে এখানে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। জানি ভিডিও অনেক লং হয়ে গেছে, আসলে প্রোডাক্ট রিসার্চ করতে গেলে আরও অনেক সময় দিতে হয়। তো প্রোডাক্ট রিসার্চে অনেক বেশি সময় দিবেন, সর্বোচ্চ সময় দিবেন প্রোডাক্ট রিসার্চে। যত বেশি সময় দিয়ে একটা ভালো উইনিং প্রোডাক্ট বের করতে পারবেন, আপনার বিজনেস করার অপরচুনিটি তত বেড়ে যাবে। এবং এই ভিডিওটি দেখে, ক্লাসটি দেখে যদি আপনার 1% উপকারে আসে, চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সে পর্যন্ত সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।